নমস্কার আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তো তোমাদের ফাইনাল পরীক্ষা। ভৌত বিজ্ঞানের চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে আমি এসেছি কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে। So hello, welcome back. Suggestion ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি তারা কিন্তু এখনই সাজেশন পাওয়ার জন্য কিন্তু তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজ কিন্তু আমরা আলোচনা করব 1 নম্বরের সম্ভাব্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে। সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত হয়? 0 হয়। 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কাজ করতে হয় 4.2 জুল। 70 গ্রাম অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে 3 গ্রাম। একটি বস্তু অবাধে ওপর থেকে নিচে পড়ছে, তার এখানে স্থির রাশি হলো ত্বরণ, মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত রাশি হলো ঘনকোণ। হার্জ এই রাশির একক হলো কম্পাঙ্ক। একটি প্রাকৃতিক কোলয়েডের নাম হচ্ছে কুয়াশা। তাহলে হার্জটাকে তোমরা মনে রাখবে, হার্জের সংকেত কিন্তু HZ। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রথম পর্ব থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় পর্বে আসছি আমরা। প্রমাণ বায়ুর চাপের মান কত? 10, 13, 25 PA মানে পাকসাল। ঠিক আছে, পাসকাল যেটাকে বলছি আমরা। বায়ু শূন্যস্থানে 1 কেজি লোহা ও 1 কেজি তুলোর তার ভর, কার ভর বেশি হবে? দুজনেরই ভর বা উভয়ের ভর সমান হবে। জলে ক্লোরিনেশন করা হয় কিসের জন্য? জীবাণু ধ্বংস করার জন্য। দই, তেঁতুল, লেবু এবং পিঁপড়েতে কী অ্যাসিড থাকে? দইয়ে থাকে ল্যাকটিক, তেঁতুলে থাকে টার্টারিক, লেবুতে থাকে সাইট্রিক, পিঁপড়ের ঘুরে থাকে ফর্মিক এবং আর একটা মনে রাখবে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। বলয় পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয় HNO3-কে। ঠিক আছে, নেক্সট পর্বে আসছি। অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কী? 1 অশ্বক্ষমতা সমান 746 ওয়াট। একটি স্কেলার রাশির নাম বলো। কার্য। ক্ষমতার একক হলো জুল পার সেকেন্ড। শব্দের প্রতিধ্বনি ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য। শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সীমা 20 থেকে 20,000 হার্জ বা HZ। বেল ও ডেসিবেলের মধ্যে সম্পর্ক কী? 1 ডেসিবেল সমান 0.1 বেল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নপত্র এই পর্ব থেকে। পরবর্তী পর্যায়ে আসছি। উষ্ণতা মাপক যন্ত্রের নাম কি? থার্মোমিটার। কোন তাপ থার্মোমিটারে ধরা যায় না? লিন তাপকে। ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো। এই প্রশ্নটা তোমরা করে রাখবে। O2 এর ইলেকট্রন মানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো 2 আর 8। নাইট্রিক অ্যাসিডের পারমাণবিকতা কত? 5। TNT বিস্ফোরক পদার্থ। এটি উৎপন্ন করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? HNO3। মিউরেটিক অ্যাসিড কাকে বলা হয়? HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। পুষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি? ক্রোনোমিটার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমরা এই পর্ব থেকে দেখে রাখবে। পরবর্তী পর্যায়ে একটি ধাতব অক্সাইডের নাম যার জলীয় দ্রবণ আম্লিক হয় SO2। ঘনত্বের মাত্রীয় সংকেত কি? Ml-3। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি বা 4 ডিগ্রি C। আর্সেনিক দূষণের ফলে কি রোগ হয়? ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয়। 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। কড লিভার অয়েল একটি কি? ইমালসান। প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ হবে বেগুনি। ইঞ্জেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয় কি? পতিত জল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের এই পর্ব থেকে সমস্ত প্রশ্নপত্র। প্রত্যেকটা প্রশ্নপত্র তোমরা খুব ভালো করে রেডি করে যাবে। পরবর্তী পর্যায়ে আমরা আসছি। পর্যায়কাল 0.2S হলে কম্পাঙ্ক হবে 5 হার্জ বা HZ। তরলের উষ্ণতা বাড়লে তার সান্দ্রতা কি হয়? কমে। আইসোটোপ আবিষ্কার করেন সডি। CO2 অণুতে কার্বনের শতকরার পরিমাণ 27.27%। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কে? NO2। উষ্ণতার বৃদ্ধিতে NaCl এর দ্রাব্যতা অপরিবর্তিত থাকে, মানে সোডিয়াম ক্লোরাইড। ঘাত কী ধরনের রাশি? ঘাত একটি ভেক্টর রাশি। প্লবতার SI একক কি? নিউটন। ঠিক আছে, এই পর্ব থেকে এই সমস্ত প্রশ্ন রেডি করে রাখবে। পরবর্তী পর্যায়ে আসছি। স্পর্শজনিত বল হলো ঘর্ষণ বল। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ হচ্ছে ZNO। আয়নমুক্ত জলের ক্ষরতার মাত্রা 0 হয়। কোন পদার্থের স্থিতিস্থাপকতা উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় না? ইনভার্ট। STPতে 2.8 গ্রাম, N2 এর আয়তন 2.24 লিটার। দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি কোলয়েডের নাম বলো। দুধ। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুবই সুন্দর করে রেডি করে রাখবে। পরবর্তী পর্যায়ে আমরা আসব। পরবর্তী পর্যায়ের প্রশ্নপত্র হচ্ছে কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হয়? জল। একটি আম্লিক অক্সাইডের উদাহরণ দাও। কার্বন ডাই অক্সাইড বা CO2। কোন একটি কঠিন এরোসেলের উদাহরণ হচ্ছে ধোঁয়া এবং বায়ুতে ভাসমান ধূলিকণা। আর্কিমিডিসের নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। একটি গতিজাড্যের উদাহরণ দাও। চলন্ত বাস হঠাৎ থেমে গেলে
যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি? 1 জুল সমান 10⁷ আর্গ। শব্দের তীব্রতার নিরাপদ সীমা 45 ডেসিবেল। প্রোটনের আবিষ্কর্তা হলো রাদারফোর্ড। একটি সুরে কয়টি কম্পাঙ্ক থাকে? একটি কম্পাঙ্ক থাকে। এসআইতে বরফ গলনের লিনতাপ কত? 3.36 × 10⁵ জুল পার কেজি। হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি তীব্রতর? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বায়ুর উপাদানগুলিকে কোন পদ্ধতিতে পৃথক করা যায়? আংশিক পতন পদ্ধতিতে। এই সমস্ত তোমরা প্রশ্ন দেখতে পেয়েছো। সমস্ত প্রশ্ন তোমরা খুবই ভালোভাবে রেডি করে রাখবে। এই সমস্ত 1 নম্বরের প্রশ্ন ছাড়াও তোমরা কিন্তু তোমাদের সহায়িকা বা পাঠ্যপুস্তক থেকে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নগুলো রেডি করে যেতে পারো। আশা করি তোমরা তোমাদের আশানুরূপ ফল পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নানা রকমের ইম্পর্টেন্ট প্রশ্নপত্র আমরা আলোচনা করব নেক্সট পর্বে।